আজকের ভিডিও আবারও সেই দুজন ব্রাইডকে নিয়ে। তো হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওয় সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ আর আমার ছিল রিসেপশন বুকিং। হ্যাঁ, আগে যে দুই বোনকে আমি ব্রাইডাল লুক দিয়েছিলাম, আজকে তাদেরই রিসেপশন। তো এখানে আমি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে চলে এসেছি আর আমার আজকের ফার্স্ট ব্রাইড ছিল পিউ। এখানে আসার পর আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। তো আমার ব্রাইড চলে আসলো আর আমার ব্রাইডের সেরকম কোনো ডিমান্ড ছিল না। আমাকে বলেছিল যে খুব সিম্পলের মধ্যে তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি আর ব্রাইডের কিন্তু লুকটা খুব পছন্দ হয়েছিল। আর ব্রাইড করতে যাওয়ার মানে ওদের রিসেপশনের আগের দিন বিকালবেলায় আমার এই ব্রাইডের বুকিংটা ফাইনাল হয়। ও আমাকে বিয়ের দিন সাজার পরে বলেছিল যে আমার রিসেপশনেও হয়তো তোমাকে সাজাতে যেতে হতে পারে, কিন্তু সেরকমভাবে কোনো রকম ঠিকঠাক করে বলেনি বলে আমি ওর অতটা গুরুত্ব দিইনি। তো রিসেপশনের আগের দিন সন্ধ্যাবেলায় ও ফোন করে বলে যে আমাকে তোমাকে সাজাতে হবে। তো সেই মতে আমি চলে যাই ওর বাড়িতে। আজকে দেখো ওর রিসেপশন লুকটা কেমন হয়েছে সবাই জানিও। আর এরপরেই ছিল আমার সেকেন্ড ব্রাইড। তো সেকেন্ড ব্রাইডকে রেডি করার 30 মিনিট আগেই আমি জানতে পারি যে আমার এরপরেও আরও একটা ব্রাইড রেডি করতে হবে। ওদের সেরকমভাবে আগের থেকে কোনো রকম বুকিং ছিল না, শুধুমাত্র বিয়ের দিনেরই বুকিংটা ছিল। আর রিসেপশনের দিন হঠাৎ করে ওরা বুকিং করে। আর এই যে আমার সেকেন্ড ব্রাইড, আমরা খুব ঝটপট করে কাজ শুরু করে দিয়েছি। আর ওরও সেরকম কোনো ডিমান্ড ছিল না। ও আমাকে বলেছিল খুব হালকা বেস করে আমাকে মেকআপটা করে দিতে। তো আমি সেই মতে চেষ্টা করেছি। ও শুধু হেয়ার স্টাইলটা বলেছিল যে আমাকে একদিকে সিঁথি করে চুলটা দিয়ে দিবি। তো আমি সেরকমভাবে ওর হেয়ার স্টাইলটা করেছিলাম। আর এখানে দেখো আমার ব্রাইড রেডি। তোমরা সবাই জানিও যে আমার ব্রাইডদের আজকে কেমন লাগছে। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। সবাই অবশ্যই আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে টাটা।